পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 28 পৃষ্ঠা 3 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 3 নং এ লেখা আছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। মানে হচ্ছে একটির দাম 60 টাকা, এভাবে করে 25টি ডাব বিক্রয় করেছে। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। অবশিষ্ট টাকা 125 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। এই উত্তরটা আমাদের গাণিতিক বাক্য লিখে করতে হবে। দেখো আমরা কিভাবে করছি। আমরা এখানে লিখব অবশিষ্ট থাকলো কত টাকা সেটা বের করব। তাহলে এখানে তিনি 25টি ডাব 60 টাকা ধরে বিক্রয় করেছে। তাহলে একটির দাম হচ্ছে 60 টাকা, একটির দাম হচ্ছে 60 টাকা। এভাবে তিনি কতটি বিক্রয় করেছে? 25টি। তাহলে 25টির দাম কত হবে? একটির দাম 60 টাকা হলে 25টির দাম হবে 60 গুণ 25 টাকা। ঠিক আছে? তাহলে এই ডাবের দামটা আমরা পেয়ে গেলাম। এখন বলেছে প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করেছেন। এই যে টাকাটা আছে এই টাকাটার অর্ধেক কত হবে বলতো? এই টাকাটার অর্ধেক যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই টাকাটার অর্ধেক মানে হচ্ছে 60 গুণ 25, এর অর্ধেক মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ। এই যে আমরা টাকাটা পেলাম, অর্ধেক টাকা 2 দিয়ে ভাগ করে যে টাকাটা পেলাম, এই টাকাটা সে খরচ করেছে মানে ব্যয় করেছে হচ্ছে খাবার কেনার জন্য। তাহলে এই পুরো টাকাটা থেকে এই খাবার কেনার টাকাটা সে খরচ করেছে, তার মানে এই টাকাটা বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? এই যে বিয়োগ করে দিলাম। ঠিক আছে? এরপর সে আরো 150 টাকার সবজি কিনে এনেছে। ঠিক আছে? এই যে খাবার কেনার পর এই পুরো টাকাটা থেকে গরুর খাবার কেনার পর যে টাকাটা অবশিষ্ট রইল এখন, সেই টাকাটা থেকে সে আরো 150 টাকার সবজি কিনে নিয়েছে। তাহলে 150 টাকা বিয়োগ করতে হবে এখান থেকে। তাহলে বিয়োগ হচ্ছে 150 টাকা। বুঝতে পেরেছো বিষয়টা? বিষয়টা হচ্ছে সে 60টি ডাব বিক্রয় করে এত টাকা পেয়েছে। এই টাকা থেকে সে খরচ করেছে এই টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য, আরো খরচ করেছে 150 টাকা সবজি কেনার জন্য। এই জন্য যেগুলো খরচ করেছে সেগুলো বিয়োগ করেছি। এখন আমরা হিসাবটা যদি করি, খেয়াল করো এখানে আমরা প্রথম বন্ধনীর কাজটা করে ফেলবো। 60 আর 25 যদি গুণ করি, দেখো এখানে একটা শূন্য আছে, বসিয়ে দিলাম একটা শূন্য। 6 দিয়ে যদি 25 কে গুণ করতে চাই তাহলে 5 6 30, 30 এর শূন্য হাতে 3, 6 দুগুণে 12 আর হাতের 3 যোগ করলে কত হয়? 15। এই যে বিয়োগ চিহ্ন আছে দিয়ে দিলাম বিয়োগ চিহ্ন। আবারও 60 দিয়ে 25 কে গুণ করতে হবে, তাহলে এই 1500ই হবে। 1500। তারপর হচ্ছে ভাগ 2, তারপর বিয়োগ 150। খেয়াল করো এখন এই লাইনের মধ্যে আমরা কি বিয়োগ দেখতে পাচ্ছি, ভাগ দেখতে পাচ্ছি, বিয়োগ দেখতে পাচ্ছি। তাহলে কোন কাজটা আমরা আগে করি? আমরা আগে ভাগ করি, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তার মানে আগে আমরা প্রথমে ভাগ করে নিব, তাই তো? দেখো যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? এখানে 1500 আছে, লিখে দিলাম 1500। এই বিয়োগ চিহ্ন আছে, লিখে দিলাম বিয়োগ চিহ্ন। 1500 কে 2 দিয়ে ভাগ করতে চাই। এখানে আমরা রাফটা করছি, 2 দিয়ে 1500 কে ভাগ করব। তাহলে 7 দুগুণে 14, বিয়োগ করলে 1, উপর থেকে শূন্য নামালাম, তাহলে 5 দুগুণে 10, উপরে আছে শূন্য, 2 এর শূন্যে 0। তাহলে কত হলো? 750। ভাগফল হচ্ছে 750। এখানে আছে বিয়োগ 150। এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এইখানটা আমরা কিভাবে করব। এখানে কোন সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে? দেখো এই যে 1500, এই সংখ্যাটার আগে কি কোনো চিহ্ন দেখতে পাচ্ছ? এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এটার সামনে আছে যোগ চিহ্ন। কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নেব তার সামনে আছে যোগ চিহ্ন। 1500 এটার সামনে আছে যোগ চিহ্ন, আর 750 এটার সামনে আছে বিয়োগ চিহ্ন, 150 এটার সামনে আছে বিয়োগ চিহ্ন। যেগুলো বিয়োগ চিহ্ন আছে সেগুলো আমরা একসাথে করব। মানে সে কত খরচ করেছে সেটা আমরা আগে বের করব। এই টাকাটা সে খরচ করেছে গরুর খাবার কেনার জন্য, আর এই টাকাটা খরচ করেছে সে সবজি কেনার জন্য। তাহলে পুরো টাকাটা কত, টোটাল কত টাকা খরচ করেছে সেটা বের করব। ঠিক আছে? তাহলে এটা যদি বের করতে চাই তাহলে দেখো 1500 যেভাবে আছে 1500 এখানে সেম ভাবে রাখলাম, আর এই দুটো আমরা বিয়োগ করে এখানে লিখব। 750 আর 150 যোগ করলে কত হবে? 750 আর 50 হচ্ছে 800, আর 100 হচ্ছে 900। তার মানে 900 টাকা টোটাল সে খরচ করেছে। তাহলে এটার সামনে কিন্তু বিয়োগ চিহ্ন হবে, কারণ এই টাকাটা সে খরচ করেছে। ঠিক আছে? এখন 1500 থেকে 900 বিয়োগ করে তাহলে কত হবে? বিয়োগফল 600।
এখন তার কাছে কত অবশিষ্ট রইল? অবশিষ্ট রইল 600 টাকা। বুঝতে পেরেছো? উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে 600 টাকা অবশিষ্ট রইল। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান আমাদের এই পেজে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, অথবা তোমাদের পঞ্চম শ্রেণীর প্লেলিস্ট একটু চেক করো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।